কোনো ছেলে মেয়ে বয়স 10 হয়েছে, বালেগ হয় নাই, বালেগ হলে তো নামাজ পড়তেই হবে, কিন্তু সে এখনো মনে করেন বালেগ হয় না, যদি সে নামাজ না পড়ে তাহলে পিতামাতার আমল নামায় গুনাহ লেখা হবে, তার আমল নামায় গুনাহ লেখা হবে না। এই মাসটা শুনছেন কখনো? আজকে শুনেন। কোন ছেলে মেয়ে বয়স কত 10 বা 10-এর উপরে, বালেগ হয় না, সে যদি নামাজ না পড়ে, পর্দা না করে, তাহলে পিতামাতার আমল নামায় গুনাহ লেখা হবে, তার আমল নামায় লেখা হবে না। কেন? সে তো বালেগ হয় না। কিন্তু পিতামাতার উপর আল্লাহ আদেশ করছে তাদেরকে নামাজের জন্য প্রহার করতে, মানে এটা পিতামাতার দায়িত্ব। তিনি এই দায়িত্ব পালন না করার কারণে তার আমল নামায় গুনাহ লেখা হবে, কিন্তু সে যেহেতু বালেগ হয় নাই, তার আমল নামায় গুনাহ লেখা হবে না। আর যখন বালেগ হবে, বালেগ হওয়ার পর থেকে যদি ছেলে মেয়ে নামাজ না পড়ে, পর্দা না করে, তাহলে তার আমল নামায়ও গুনাহ লেখা হবে, পিতামাতার আমল নামায়ও কি করা হবে? গুনাহ লেখা হবে। এখন যদি কোনো পিতামাতার দায়িত্ব পালন করে, তাদেরকে নামাজের কথা বলে, গুরুত্ব দিয়ে বলে, তাদেরকে লঘু শাস্তি দেয়, এরপরও সে নামাজ পড়ে না, মসজিদের উদ্দেশ্যে বের হয়, যখন মসজিদের কাছাকাছি আসে দেখে যে বাপ কোন দিকে যাচ্ছে, আস্তে করে বাজারের দিকে চলে যায়, আছে না? যায় মাদ্রাসায়, মাদ্রাসা যাওয়ার পথে অন্যদিকে চলে যায়, মাদ্রাসায় ক্লাসে যায় না। এরকম হয় না? আমাদের প্রচুর পরিমাণে হয় দেশে ছাত্রছাত্রীদের। পিতামাতা সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি সে অন্যায় করে, সেজন্য সে দায়ী হবে, কিন্তু পিতামাতার দায়িত্ব আছে। আমরা অনেক অভিভাবক মনে করি যে আমার তেমন কোনো কি নেই, দায়িত্ব নেই। অনেকে সমাজের উপর দোষ চাপিয়ে দেয় যে সমস্যা হচ্ছে সমাজ কি করে। আর আপনি কি করছেন? আপনার ছেলে মেয়ের উপরে প্রথমে আপনার দায়িত্ব, এরপরে অনেক পরে আসবে সমাজ।